বর্ষবরণের আগেই ফের নাশকতার চীনা ছবি। ফের ভারতের আকাশসীমা লঙ্ঘন করল পাকিস্তান। জানা গিয়েছে বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর সোমবার একটি বড়সড় পাক ড্রোন ভারতীয় আকাশসীমায় সীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। এরপর ওই ড্রোনটির খোঁজে তল্লাশি শুরু করে বিএসএফ। চিরুনি তল্লাশি হয় পাকিস্তান সংলগ্ন গ্রাম এবং জঙ্গলেও। সূত্রের খবর, তল্লাশি চলাকালীন অমৃতসরের রানিয়ান গ্রাম থেকে 434 গ্রাম মাদক বাজেয়াপ্ত করেছে বিএসএফ জওয়ানেরা। এ প্রসঙ্গে বিএসএফের পাঞ্জাব ফ্রন্টিয়ার জানিয়েছে, ড্রোনটি ফয়ের পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য সেটিকে গুলি করে নামানোর চেষ্টা করেন ভারতীয় সেনারা। বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় বর্ষবরণের প্রস্তুতি। এই সময় উৎসবের মরশুমকে সামনে রেখে প্রতিবারই হাই অ্যালার্ট দিয়ে রাখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সেই মতো ভারত পাক সীমান্তগুলিতে শুরু হয়ে যায় সেনার বাড়তি তৎপরতা। কারণ এই সময়টাতেই বেশ কয়েকবার ভারতের মাটিতে হামলা বা নাশকতা চালিয়েছে জঙ্গিরা। কারণ এই সময় মানুষ আনন্দ উৎসবে মাতোয়ারা থাকেন, পরিবার পরিজনের সঙ্গে আনন্দের সময় কাটাতে চান সকলে। তাই দর্শনীয় স্থানগুলিতে মানুষের জমায়েত অনেক বেশি হয়। তাই এই সময়টাকেই নাশকতা ঘটানোর জন্য বেছে নেয় জঙ্গিরা। প্রসঙ্গত, সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বারবারই করেছে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা। কিন্তু প্রতিবারই প্রায় জঙ্গি অনুপ্রবেশের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ভারতীয় জওয়ানরা। তাই এবার কিছুটা কৌশলে বদল আনতে চলেছে লস্কর। এবার ড্রোনের সাহায্যে জঙ্গি অনুপ্রবেশের পরীক্ষা চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে ড্রোন থেকে জলাভূমিতে লাফ দিয়ে নামছে এক জঙ্গি। ড্রোনের মাধ্যমে ভারতের জঙ্গি নামানোর প্রশিক্ষণ চলছে বলে জানা গিয়েছে। জায়গাটি সম্ভবত লস্করের একটি প্রশিক্ষণ কেন্দ্রে। ড্রোনে করে জঙ্গি বহন করে কিভাবে সুরক্ষিত জায়গায় নামিয়ে দেওয়া হবে এবং কিভাবে নামাতে হবে তারই প্রশিক্ষণ চলছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। উল্লেখ্য, গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের অগাস্টেই নাকি পাঞ্জাবে মানব বহনকারী ড্রোনের মাধ্যমে জঙ্গি নামানো হয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে সেখানে গোয়েন্দা রিপোর্টই মান্যতা পেল বলে মনে করা হচ্ছে। মূলত জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান, এই 3 জায়গায় পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারতের। তাহলে কি এই 3 জায়গায় এবার ড্রোনের মাধ্যমে জঙ্গি অনুপ্রবেশ করাবে লস্কর? আশঙ্কাটা কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। বর্তমানে অস্ত্র এবং মাদক ড্রোনের মাধ্যমে ভারতে ফেলার চেষ্টা করছে পাক জঙ্গি সংগঠন এবং পাচারকারীরা। যদিও সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা সেই ড্রোনগুলিকে বেশ কয়েকটি গুলি করে নামায়। এদিকে জোরদার নজরদারিতে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও এখন অনেকটাই রোধ করা গিয়েছে। সম্ভবত তাই ড্রোন দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর নতুন কৌশল নিচ্ছে জঙ্গি সংগঠনগুলি। গোয়েন্দা সূত্রে খবর, এই পাচারের কাছে ব্যবহৃত ড্রোনগুলি 70 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে। একজন মানুষকে তাই খুব সহজেই নামাতে পারবে এই ড্রোনগুলি। এই ড্রোনগুলি 60 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলেও জানিয়েছেন ওই গোয়েন্দা সূত্রটি। গোটা বিষয়টিতে কড়া নজর রাখছে ভারতীয় সেনা এবং গোয়েন্দারা। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর এই কাজে মদত রয়েছে বলেও মনে করা হচ্ছে। আর এই নতুন করে বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখতে পাচ্ছেন উদ্ধার হওয়া সেই মাদকের প্যাকেট। আর বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, বারবার কেন পাকিস্তানের সীমান্তে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে নতুন করে আবারও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উৎসবের মরশুমকে সামনে রেখে প্রতিবারই হাই অ্যালার্ট দিয়ে রাখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। সেই মতো ভারত পাক সীমান্তে গুলিতে শুরু হয়ে যায় সেনার বাড়তি তৎপরতা।
এই সময়টাতে বেশ কয়েকবার ভারতের মাটিতে হামলা বা নাশকতা চালিয়েছে জঙ্গিরা। কারণ এই সময় মানুষ আনন্দ উৎসবে মাতোয়ারা থাকেন, পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে চান। তাই দর্শনীয় স্থানগুলিতে মানুষের জমায়েত অনেক বেশি হয়। তাই এই সময়টাকেই নাশকতা ঘটানোর জন্য আদর্শ সময় হিসেবে বেছে নেয় জঙ্গিরা। সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বারবার করা হচ্ছে। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে, কিন্তু প্রতিবারই প্রায় জঙ্গি অনুপ্রবেশের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন ভারতীয় জওয়ানরা। তাই এবার কিছুটা কৌশলে বদল আনতে চাইছে লস্কর। এবার ড্রোনের সাহায্যে জঙ্গি অনুপ্রবেশের পরীক্ষা চালাচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনটি। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে ড্রোন থেকে জলাভূমিতে লাফ দিয়ে নামছে এক জঙ্গি। ড্রোনের মাধ্যমে ভারতের জঙ্গি নামানোর প্রশিক্ষণ চলছে বলেও জানা গিয়েছে। জায়গাটি সম্ভবত লস্করের একটি প্রশিক্ষণ কেন্দ্রে। ড্রোনে করে জঙ্গি বহন করে কিভাবে সুরক্ষিত জায়গায় নামিয়ে দেওয়া হবে এবং কিভাবে নামতে হবে সেই সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। গোয়েন্দা সূত্রে খবর, চলতি বছরের অগাস্টেই নাকি পাঞ্জাবে মানব বহনকারী ড্রোনের মাধ্যমে জঙ্গি নামানো হয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সেই গোয়েন্দা রিপোর্টই মান্যতা পেল বলে মনে করা হচ্ছে। মূলত জম্মু এবং কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান এই তিন জায়গায় পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ভারতে। তাহলে কি এই তিন জায়গায় এবার ড্রোনের মাধ্যমে জঙ্গি অনুপ্রবেশ করাবে লস্কর? আশঙ্কাটা দানা বাঁধতে শুরু করেছে। বর্তমানে অস্ত্র এবং মাদক ড্রোনের মাধ্যমে ভারতে ফেলার চেষ্টা করেছে পাক জঙ্গি সংগঠন এবং পাচারকারীরা। যদিও সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা সেই ড্রোনগুলির বেশ কয়েকটিকে গুলি করে নামায়। আর এদিকে জোরদার নজরদারিতে সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনাও এখন অনেকটাই রোধ করা গিয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে পরবর্তী আপডেট। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।